প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা নিশ্চিত। এবং অনেকে এর বিরুদ্ধে প্রচারণা চালালেও কার্যত এই নির্বাচনটা যে হবে তার নানা আলামত দেখা যাচ্ছে। তো এই নির্বাচনে বিএনপি ভালো করবে না জামাত ভালো করবে এই নিয়ে বিতর্ক থাকলেও বিএনপির যে 79 জন বিদ্রোহী প্রার্থী আছেন তাদের মধ্যে বেশ কয়েকজন প্রার্থী পাশ করবেন বলেও মনে করা হচ্ছে, ধারণা করা হচ্ছে। এবং এই বিদ্রোহী প্রার্থী থাকার কারণে 11 দলীয় জোট, জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের কিছু কিছু প্রার্থী বেরিয়ে আসতে পারে, সেক্ষেত্রে বিএনপি ঝুঁকিতে পড়ে যেতে পারে বলে অনেকে মনে করছেন। তার মধ্যে অন্যতম আসন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2, যেখানে স্বতন্ত্র প্রার্থী হবে হিসাবে নির্বাচন করছেন বিএনপির এক সময়কার সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহান। এখানে বিএনপি সমমনা দলের এই জোটের প্রার্থী হচ্ছেন মাওলানা জুনায়েদ আল হাবিব, যিনি হেফাজতের ভাইস প্রেসিডেন্ট, এবং তার প্রতীক, নির্বাচনী প্রতীক খেজুর গাছ। এবং এনসিপি অর্থাৎ 11 দলীয় জোট থেকে নির্বাচন করেছে মাওলানা আশরাফ মাহাদি। তো এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং মাওলানা জুনায়েদ আল হাবিবের মধ্যে, এটা প্রায় নিশ্চিত। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির মনোনয়ন না পাননি, সেখানে জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মাওলানা জুনায়েদ হাবিবকে, যার মার্কা খেজুর গাছ, এবং রুমিন ফারহানার মার্কা হলো হাঁস। রুমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ছিলেন এবং এর আগে তিনি নারী কোটায় বিএনপির থেকে এমপি ছিলেন। 2019 সালে এমপি হন এবং 22 সালে পদত্যাগ করেন। রুমিন ফারহানাকে আমরা সবচেয়ে বেশি চিনি, তিনি একজন বিশিষ্ট রাজনীতিকের মেয়ে এবং নারী ব্যারিস্টার, অত্যন্ত সুস্পষ্ট ভাষায় এবং স্পষ্ট ভাষায় কথা বলেন। টক শোতে তাকে অনেকেই খুব মুখরা রমণী হিসেবেই মোটামুটি চেনেন। তিনি নিজেও বলেছেন যে তিনি অত্যন্ত মেজাজি মানুষ, যদিও এলাকায় যার যথেষ্ট সুন্দর ভাবমূর্তি রয়েছে। এবং তিনি অতীতে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে বেগম জিয়া তাকে আহ্বান করেছেন বিএনপি রাজনীতিতে আসার জন্য, তারই আহ্বানে তিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি বিশিষ্ট রাজনীতিক অলি আহাদের মেয়ে এবং বেগম জিয়া যেদিন মারা যান 30 ডিসেম্বর, দুর্ভাগ্যবশত সেই দিনই তাকে আরও 9 জন নেতার সাথে বিএনপি থেকে বহিষ্কার করা হয়, কারণ তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এই ধরনের আরও অনেককে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এই ধরনের বহিষ্কার কেবলমাত্র সহ আন্তর্জাতিক সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়নি, দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এটা আসলে বিএনপির জন্য একটি বাজে দৃষ্টান্ত, বিএনপির জন্য একটি খারাপ উদাহরণ হয়ে থাকবে। এটা তাদের জন্য ক্ষতিকর হচ্ছে। তো আমরা জানি যে ব্রাহ্মণবাড়িয়া 2-এর খোঁজখবর আমরা যতটুকু নিয়েছি তাতে আমরা দেখছি যে তিনি অর্থাৎ ব্যারিস্টার রুমিন ফারহানা প্রতিদ্বন্দ্বে এগিয়ে রয়েছেন। তবে জুনায়েদ আল হাবিবও যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন সেখানে। দুজনেরই ভালো ভাবমূর্তি রয়েছে। শেষ মুহূর্তে জিতবেন সেটা বলা মুশকিল, কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে জনস্রোত, জনসমর্থন রুমিন ফারহানার দিকে। সেখানকার সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষের সঙ্গে রুমিন ফারহানার আগে থেকেই পরিচয় রয়েছে, তারা তাকে ভালোভাবে চেনেন এবং তাকে উপলব্ধি করেন, তার কথা তারা চিন্তা করেন এবং তারা মনে করেন ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচিত হলে তারা তার সেবা পাবেন, তার আনুকূল্য পাবেন, মামলা হামলা থেকে তারা মুক্তি পাবেন, এলাকার উন্নয়ন হবে, এটা এলাকার মানুষ মনে করে। এবং সরাইল এবং আশুগঞ্জ শহরের যে নির্বাচনী এলাকাটা ব্রাহ্মণবাড়িয়া 2, তো ব্রাহ্মণবাড়িয়া ক্রমাগত বক্তব্য দিয়ে যাচ্ছেন রুমিন ফারহানা। তিনি বলছেন যে কালো টাকার ছড়াছড়ি তিনি দেখছেন। তিনি জনগণকে বলেছেন টাকা নেওয়ার জন্য কিন্তু ভোট কিন্তু হাঁসমার্কা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি চাঁদাবাজ, দখলবাজ মুক্ত রাজনীতি গড়ে তোলার অঙ্গীকার করেছেন। স্পষ্ট ভাষায় তিনি
বিএনপির বেশ কিছু কাজের সমালোচনা করছেন এবং তিনি বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলেই অনেকে মনে করছেন। যাই হোক, এ ধরনের আরও প্রার্থী রয়েছে বিএনপির মধ্যে যারা বিদ্রোহী, কিন্তু পাশ করবেন, অনেকে হয়তো পাশ করবেন না, কিন্তু বিএনপি প্রার্থীকে হারিয়ে দিবেন, জামাতের প্রার্থী বিজয়ী হতে পারে। এসব জায়গায় বিএনপির আমরা মনে করি যে সতর্ক হওয়া উচিত ছিল। স্পষ্ট ভাষী যারা, তাদেরকে এইভাবে বহিষ্কার না করে নমিনেশন দিলেই ভালো হতো, কিংবা তাদের বুঝিয়ে শুনে অন্য কোনোভাবে ম্যানেজ করে ভালো হতো। এটা একটি স্বৈরাচারী কায়দায় বা পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা গ্রহণযোগ্য পদক্ষেপ নয়। বিএনপি অন্যান্য জায়গায় যেসব পদক্ষেপ নিয়েছে, এর আগেও যাদের বহিষ্কার করেছে তাদের অনেককেই ফিরিয়ে নিয়েছে। রুমিন ফারহানা কিংবা যাদের ইতিমধ্যে বহিষ্কার করা হয় তাদেরও হয়তো একসময় ফিরিয়ে নেওয়া হবে, বা যারা জিতবে তারা হয়তো বিএনপি যদি সরকার গঠন করে তারা বিএনপির দিকে ঝুঁকবে। কিন্তু আপাতত বিএনপির জন্য একটা ক্ষতিকর দিক হলো এদের বহিষ্কার এবং তাদের স্বতন্ত্র ক্যান্ডিডেট হওয়া। এটা অন্যভাবে মোকাবেলা করতে পারলে ভালো হতো। যাই হোক, পরিস্থিতি যাই দাঁড়াক না কেন, যিনি জনগণের সমর্থন নিয়ে আসবেন তিনি বিজয়ী হবেন এবং এলাকা কিংবা দেশের সেবা করতে সক্ষম হবেন। আমরা যার প্রতি জনগণের সমর্থন বেশি, জনগণ যাতে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা প্রশাসন করবে আমরা আশা করব। এবং যথাসময়ে নির্বাচন হবে এবং আমরা এই নির্বাচনে বিজয়ীদের ক্ষমতাসীন দেখতে চাই এবং এর মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার এর ক্ষমতা চলে যাবে, তারা ক্ষমতা হস্তান্তর করবে এবং বিজয়ীরা সরকার গঠন করবে, সেটা বিএনপি হোক আর জামাত হোক। তবে আমরা যে উচ্ছ্বাস ব্রাহ্মণবাড়িয়া 2-এর মানুষের মধ্যে দেখছি তাতে মনে হচ্ছে রুমিন ফারহানাই বিজয়ী হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে শুভেচ্ছা, স্বাগতম। একই সঙ্গে জুনায়েদ আল হাবিব আপনাকেও, এবং মাওলানা যে আরেকজন এনসিপি থেকে নির্বাচন আশরাফ মাহদি, সকলের জন্য শুভেচ্ছা। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জন্য শুভেচ্ছা, স্বাগতম। বন্ধুরা, আমি ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আমাদের আবার কোনো নতুন এপিসোড নিয়ে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আমরা ভালো থাকতে চাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।